ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লামা নবী রহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেন, যার মধ্যে বড় ভয়ঙ্কর বিষয় ইরশাদ করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর মিজদাক হওয়া থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন, আমিন। হাদিসটি বর্ণনা করেন হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তিকে আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে কঠিন গরমের কারণে তার নাড়ি বুড়ি পেট থেকে বাহির হয়ে আসবে এবং ওই ব্যক্তি তার নাড়ি বুড়ির আশেপাশে এভাবে ঘুরতে থাকবে যেভাবে গাধা চাক্কির চতুর্পার্শ্বে ঘুরতে থাকে। যখন জাহান্নামীরা তার এই অবস্থা দেখবে, তখন তারা ওই ব্যক্তির পাশে জমা হয়ে যাবে এবং তাকে জিজ্ঞাসা করবে, এমন কেন হচ্ছে? তোমাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তুমি কি ওই ব্যক্তি নয় যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করতে? তুমি মানুষদেরকে নসিহত করতে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে। তুমি ছিলে আলেম এবং লোকদের জন্য সংশোধনকারী স্তরে ছিলে। আজ তোমার এই পরিণতি কেন হচ্ছে? ওই সময় ওই ব্যক্তি উত্তরে বলবে, আমি মূলত মানুষদের নেক কাজের জন্য নসিহত করতাম, কিন্তু নিজে নেক কাজ করতাম না। মানুষদেরকে খারাপি থেকে বাধা প্রদান করতাম, কিন্তু আমি নিজে খারাপ কাজ করতাম। এই কারণে আজ আমার এই পরিণতি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই হাদিস যখন পড়া হয়, তখন খুব অন্তরে ভয় লাগে। ওই সমস্ত লোক যারা নেকির কাজ করা, দিনের কথা মানুষদেরকে শোনানোর কাজে নিয়োজিত, তাদের জন্য এটা বড় নাজুক এবং ভয়ঙ্কর বিষয়। এমন যেন না হয় যে তারা এই হাদিসের মিজদাক হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার স্বীয় রহমতে এর মিজদাক হওয়া থেকে আমাদেরকে বাঁচান, আমিন।